নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আপনারা নিশ্চয় জেনেছেন অতি সম্প্রতি অভিবাসন বিষয়ে জার্মানিতে একটি নতুন খসড়া আইন প্রণীত হয়েছে। সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আশা রাখি সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। গত বছরের মাঝামাঝিতে আগের গভর্নমেন্ট যেটি এসপিডি ছিল, সেই গভর্নমেন্ট একটি নতুন অভিবাসন নীতি পাশ করিয়েছিল সংসদে। সেটি হচ্ছে 3 বছরের নাগরিকত্ব। 3 বছরের নাগরিকত্ব ছিল এবং অভিবাসী যারা অ্যাসাইলাম সিকার তারাও কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারত। তো বর্তমান সিডিইউ এবং এসপিডির কোয়ালিশনে একটা গভর্নমেন্ট হয়েছে, আপনারা জানেন। এখন তারা নতুন একটি খসড়া আইন পাশ করেছে, সেটি হচ্ছে 3 বছরের নাগরিকত্বের আইন এখন বাতিল এবং নির্দিষ্ট কিছু অ্যাসাইলাম সিকার বা অভিবাসীরা বা রিফিউজিরা তাদের ফ্যামিলি আনতে পারবে না। তো এখন আমি বলবো যে 3 বছরের নাগরিকত্ব আসলে কারা পেত, কারা এটার জন্য এলিজিবল। এখন এটা বন্ধ হয়ে যাওয়াতে বা বন্ধ করে দিলে আমাদের কতটুকু লাভ বা ক্ষতি হবে। আগের গভর্নমেন্ট ছিল অভিবাসন নীতির পক্ষে আর বর্তমান গভর্নমেন্ট হচ্ছে কিছুটা বিপক্ষে। তো এসপিডি গভর্নমেন্ট যেটি গত বছর পাশ করেছিল 3 বছর নাগরিকত্ব পাবে, এটি কিন্তু সবার জন্য নয়। নির্দিষ্ট একটি স্যালারি থাকতে হবে, তার ভাষা দক্ষতা C1 লেভেলে হতে হবে। C1 মানে বলা যায় নেটিভ স্পিকার। যারা আমরা অন্য দেশ থেকে আসি তাদের পিআর বা নাগরিকত্ব পেতে B1 লেভেল পর্যন্ত জানতে হয়। অনেকে হয়তো B2ও জানে, কিন্তু C1 বা C2 লেভেল পর্যন্ত খুব বেশি লোকে জানে এরকম নয়, হয়তো খুব সামান্য লোকেই জানে। এখানে C1 এবং তার ভলেন্টারি অ্যাক্টিভিটিস থাকতে হবে। সে জার্মান সংস্কৃতির সাথে খুব ভালোভাবে মিশে গেছে, সেই প্রমাণও তাকে দিতে হবে। এগুলো তার মধ্যে থাকলে বা এগুলো সে অর্জন করলে সে 3 বছর নাগরিকত্ব পেত, আর নতুবা বাকিরা 5 বছরে পাবে। এখন যেহেতু এই আইনটি বাতিলের পথে, তার মানে এটা তেমন কোনো প্রভাব কারো ক্ষেত্রে ফেলবে না। আমার C1 লেভেল না থাকলে তো আমি 3 বছর নাগরিকত্ব পাচ্ছি না, কিন্তু 5 বছর পাওয়ার ক্ষেত্রে আমার লাগছে B1 লেভেল। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই আইন বাতিল হওয়াতে কারো কোনো ক্ষতি বা ক্ষতির সম্ভাবনা তো আছে। এখন এই আইনটি পরবর্তী ধাপ বুন্দেসটাগ বা সংসদে পাশ হবে কিনা। নিঃসন্দেহে পাশ হতে পারে, কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমান সিডিইউ CSU তারা হচ্ছে এসপিডির সাথে কোয়ালিশন করেছে এবং কোয়ালিশনের কিছু এগ্রিমেন্ট ছিল যে এই ক্ষেত্রে তারা সংশোধন করতে পারে, এটা বাতিল করতে পারে, তারা এরকম চায়, তারা ওইরকম চায়। সব কিছুতে সম্মত হয়ে কিন্তু তারা কোয়ালিশন করেছে। তার মানে এখন এসপিডি এবং সিডিইউ সবাই তো ভোট দিবে এই আইনের পক্ষে, তার মানে এটি বাতিল হয়ে যাচ্ছে অভিবাসন নীতি। তো এই অভিবাসন নীতি বাতিল হওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় না কোনো লস হবে বা আমাদের এটার ক্ষেত্রে কোনো সমস্যাও নাই, কারণ আমরা খুব অল্প সংখ্যক লোকই এটার জন্য এলিজিবল ছিল। তারপরে হচ্ছে যারা অ্যাসাইলাম সিকার বা রিফিউজি, নির্দিষ্ট কিছু অ্যাসাইলাম সিকাররা ফ্যামিলিকে এখন নিয়ে আসতে পারবে না। যারা আমরা স্টুডেন্ট বা জব ভিসায় আসি তাদের তো অ্যাসাইলাম বা রিফিউজি নই, তাহলে আমাদের ক্ষেত্রে এটিও প্রযোজ্য নয়। তাই এই বর্তমান অভিবাসন নীতি যদি ক্যান্সেল হয়ে যায়, স্টুডেন্ট বা জব হোল্ডার আমাদের কারোই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে এটি নিয়ে বর্তমানে খুব একটা আলোচনা সৃষ্টি হয়েছে যে আসলে এটা এত অল্প সময়ে নাগরিকত্ব পাওয়ার একটা উপায় ছিল, এখন সেটিও ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে কিসের ভিত্তিতে বা কারা এই 3 বছর সময়ে বা অল্প সময়ে নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিল। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই সাথে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।